রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট, বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ। বিধানসভা ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। অভিযোগ, প্রায় 1.5 কিমি রাস্তা ধরে বেহাল দশা পরিস্থিতি হয়ে রয়েছে। ইটাহার থানার লালগঞ্জ পূর্বপাড়া গ্রামের ঘটনা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রীতিমতো বেহাল দশা রাস্তার। বৃষ্টির জল জমে রয়েছে, কোথাও ধানের চারা পোতা যাচ্ছে, এই পরিস্থিতি হয়ে রয়েছে রাস্তার। এই পরিস্থিতিতে বিধানসভা ভোট বয়কটের ডাক দিচ্ছেন গ্রামবাসীরা। রাস্তায় ধানের চারা গাছ পুঁতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। ইটাহার থানার লালগঞ্জ পূর্বপাড়া গ্রামের ঘটনা। রীতিমতো বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নন্দদুলাল সরকার। নন্দ, বেহাল রাস্তায় রীতিমতো ধানের চারা গাছ পোতা যাচ্ছে, এইরকম পরিস্থিতি গ্রামের, কি বলছেন গ্রামবাসীরা? দেখো, গ্রামবাসীদের কিন্তু অভিযোগ যে দীর্ঘদিন ধরে কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা কিন্তু বেহাল দশা অবস্থা পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু সেই রাস্তা কিন্তু পড়ে রয়েছে। বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন সে ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। শুধুমাত্র আশ্বাস দেওয়ার তাদের ক্ষেত্রে শুধু আশ্বাস মিলেছে, যার কারণে কিন্তু তারা এই সামান্য বৃষ্টি হওয়ার ফলে কিন্তু সেখানে কিন্তু রীতিমতো জল জমে যায় এবং কাদা জমে যায় এবং রাস্তা দিয়ে কিন্তু চলাচল একদম অযোগ্য হয়ে পড়ছে। যার কারণে সেই রাস্তাতে তারা কিন্তু ধানের চারা লাগিয়ে সেখানে বিক্ষোভ দেখানো শুরু করে এবং পাশাপাশি অবিলম্বে এই ভোটের আগে যদি এই রাস্তা সংস্কার যদি না হয় তারা কিন্তু ভোট দান থেকে বিরত থাকবে, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং পাশাপাশি সেই গ্রামে কিন্তু কোনো ভোট হতে দেবে না, এমনটা কিন্তু সেই ভোট কেন্দ্রে কেউ ভোট কেন্দ্রমুখী হবে না, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে কিন্তু যে জানিয়েছেন, অন্যদিকে কিন্তু জেলা পরিষদের যে কর্মাধ্যক্ষ কার্তিক দাস জানিয়েছেন ওই রাস্তা টেন্ডার হয়ে গিয়েছে, 2-1 দিনের মধ্যে সেই কাজে চালু হবে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। গ্রামবাসীদের বক্তব্য, এরকম ধরনের কিন্তু আশ্বাস কিন্তু বহুবার মিলেছে, কিন্তু এখনো পর্যন্ত এত বছর হয়ে যাওয়ার পরও সেখানে কিন্তু কোনো রাস্তার কাজ হয়নি, যার কারণে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং ধানের চারা লাগিয়ে সেখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নন্দদুলাল সরকার। কি বলছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা, শুনবো। কাদামাটিতে রাস্তা দীর্ঘদিন প্রায় 2-3 বছর ধরে ভুগছি আর কি। রাস্তা আজকে হবে কালকে হবে। আমাদের যে বিধায়ক জেলা পরিষদের মেম্বার কার্তিক চন্দ্র দাস কিন্তু আমাদের বলছে বারবার যে রাস্তা হয়ে গেছে, কিন্তু রাস্তা তো কোনো খোঁজ খবরই নাই। আমরা এই কাদামাটিতে আর কতদিন চলবো? অচিরে যেন রাস্তা তাড়াতাড়ি স্যাংশন করতে পারে আর কি। এই রাস্তাটা কি কি পড়ে? এটাতে প্রাইমারি স্কুল, হাই স্কুল, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, তারপরে হেলথ সেন্টার, সবাই কিছু এই রাস্তা দিয়ে সবাইকেই চলতে হয়। কত বছর ধরে এই রাস্তাটা পড়ে আছে? এভাবে 2-3 বছর ধরেই এই কাদামাটি ধরেই আমাদের চলতে হয়। কত শীঘ্র তাড়াতাড়ি রাস্তা চাই আমরা। এই রাস্তায় বিগত 1 বছর ধরে এই রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে গেছে। বারবার প্রশাসনের কাছে এবং আমাদের সম্মানীয় বিধায়ক মোশাররফ সাহেবের কাছে এবং আমাদের জেলা পরিষদ কার্তিক চন্দ্র দাস এদের কাছে বারবার লিখিত দরখাস্ত দেওয়ার পরেও এরা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে। এমনকি ওরা আমাদেরকে একদম পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছে এই রাস্তার স্যাংশন হয়ে গেছে। তবে যেহেতু রাস্তার স্যাংশন হয়ে গেছে ভোট ঘোষণা হওয়ার আগে, অথচ 4 মাস ধরে আমাদেরকে এই মিথ্যা অজুহাত দিয়ে, লালগঞ্জ গ্রামের মিথ্যা অজুহাত দিয়ে আমাদের সবাইকে বোকার মতো ভাবছে এবং আমাদের সবাইকে হেনস্থা করাচ্ছে। তার ভাষণ হচ্ছে ও যখন জেলা পরিষদের মেম্বার, ও যখন নিজের পকেট থেকে করেছে, তাহলে ওই হিসাবে তাহলে আমাদেরকে নিজে ভাঙন দিয়ে গ্রামবাসী তাহলে রাস্তা করতে হবে। তাহলে আমাদের জেলা পরিষদের মেম্বার থাকাটা না থাকাই ভালো। আর আমরা ওকে আমরা ভোট দিলাম তাহলে কি জন্য? ভাষণ শোনার জন্য? 1 নম্বর রাস্তা, আমরা রাস্তা হলে আমরা ঠিক আছে, আর রাস্তা না হলে আমরা ভোট বয়কট করবো। এই সমস্যায় আমরা কি সমস্যা, এই টোটো নিয়ে আমরা যেতে পারছি না। টোটো আমাদের স্লিপ করছে, ভোট দিবই না আমরা। এই ঘটনায় কি বলছেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, শুনবো।
জন্য দেরি হচ্ছে। অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। 4 ইঞ্চিটাকে 6 ইঞ্চি এটারও অর্ডার হয়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। অটোমেটিকটা সিদ্ধান্ত নিয়েছে না বুঝে মানুষ স্বাভাবিকভাবে বিরক্ত হয়েছে, কারণ যে এটা অনেকদিন আগে হওয়ার কথা, আজকে হচ্ছে কালকে হচ্ছে বলে, যেহেতু এটা প্রসেসিংয়ের একটু ব্যাপার ছিল, 4কে 6 ইঞ্চি করা একটা প্রসেসিংয়ের ব্যাপার, সব কিছু হয়ে গেছে, সই সবাদ হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে।